সুপ্রিম কোর্টের গাইডলাইনই মানবে এসএসসি। সুপ্রিম নির্দেশে যে শিক্ষকরা স্কুলে ফিরেছেন বেতন পাবেন। স্কুলের সুপ্রিম নির্দেশে যে শিক্ষকরা স্কুলে ফিরেছেন অর্থাৎ ডিসেম্বর অবধি তাদের কাছে টাইম আছে, তারা প্রত্যেকে বেতন পাবেন সরকারিভাবে, বিবৃতি দিয়ে জানালো এসএসসি। একবার আপনাদেরকে জানিয়ে রাখি সুপ্রিম নির্দেশে মানা হবে জানানো হলো এসএসসির তরফ থেকে। জানানো হচ্ছে যে সুপ্রিম নির্দেশে যে শিক্ষকরা স্কুলে ফিরেছেন তারা বেতন পাবেন সরকারিভাবেই, বিবৃতি দিয়ে জানালো এসএসসি। যোগ্যদের সুস্পষ্ট লিখিত এবং নির্ভুল তালিকা প্রকাশ করুন, ওএমআরের মিরর কপি প্রকাশ করুন, যার তালিকাটা আপনি লুকিয়ে রেখেছেন, এবং যারা অযোগ্য তাদের টার্মিনেশন করুন। আমরা রায় রিভিউ করাবো। আপনার মিনিস্টার পার্থ চ্যাটার্জি কোটি কোটি টাকা দুর্নীতি করেছে, জানেন না আপনি? আপনার নাকের ডগায় বসে দুর্নীতি করেছে। আমরা আন্দোলনে আমরা বাড়ি থেকে বেরিয়েছি, আপনাদের মিডিয়ার মাধ্যমে জানাতে চাই আমরা আমাদের হকের মেধায় চুরি হওয়ার চাকরি ফিরে পাওয়ার জন্য যে কোনো রকম আন্দোলনে যাওয়ার জন্য আমরা প্রস্তুত। মুখ্যমন্ত্রীকে বলে দেবেন ওই আন্দোলনের রক্ত, সেই বীর বাংলার ক্ষুদিরামের রক্ত আমাদের ধমনীতেও বইছে। মুখ্যমন্ত্রীকে জানিয়ে দেবেন, বাহানা নয়। কথা বলছেন নেতাজি ইন্ডোরে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী থাপ্পা দিয়েছিল নেতাজি ইন্ডোরে, বলেছিল যে যোগ্যদের কারোর চাকরি যাবে না, আমি দেখবো। এগুলো ললিপপ আমি বলেছিলাম, নেতাজি ইন্ডোরে বলতে গিয়েছিলাম, আমাকে আটকে দেওয়া হয়েছিল। পরিষ্কার বক্তব্য মুখ্যমন্ত্রী, আপনার নাটক যোগ্য শিক্ষকরা শিক্ষাকর্মীরা ধরে ফেলেছে। আপনি মিরর কপি প্রকাশ করুন, যোগ্যদের তালিকা দিন, আমরা রায় রিভিউ করবো। আমরা আপনার পায়ে পড়ার জন্য জন্মগ্রহণ করিনি, আমরা বাংলার যোগ্যতম শিক্ষক। কি করবেন যদি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।